এখানে আমি বলতে চাই এখানে দুইটা পাঠ। একটা সময় আপনাদের ছেলেমেয়েরা স্কুলে থাকে, দ্বিতীয় পাঠ আবার তারা বাড়িতে চলে থাকে। এখন কথা হলো, বর্তমান অবস্থায় একজন মেয়ে সাধারণত মায়ের কাছে বের বলে বের হয়, কিন্তু ছেলেরা মায়ের কাছে সাধারণত অনুমতি নেয় না। বর্তমান সময়ে মেয়েদের পালতে যে সহজ, তার চেয়ে একটা ছেলেকে পালতে অনেক কষ্টকর। এটা আমাদের বাস্তবতা নিয়ে বুঝতে হবে। এখন কথা হলো, এখানে মাদকের সাথে জড়িয়ে পড়তে পারে ছেলেরা আড্ডাতে। সবচেয়ে বড় কথা, আমরা এক ঈশ্বরের বিভিন্নভাবে আলোচনা করি, কিন্তু সবচেয়ে আমি একজন মানুষ, এটা হলো মনুষ্যত্ব। তারপরে আমি একজন বিবেকবান, বিবেকের কাছে প্রশ্ন করে আজকে যদি অত্র এলাকায় বেড়াইতে পারে দেখি সেঙ্গল গ্রামে অহরহ মাদক বেঁচে কিনে হচ্ছে। এখন মাদক যারা নিয়ন্ত্রণ করে তাদেরকে যদি আপনারা শাসন করতে পারেন, তাহলে ছেলেদেরকে কি করে মানুষ করবে? আগে আপনারা ধরেন আমাদের তারেক রহমানের গভর্নমেন্ট এই মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে। সে মাদক ব্যবসায়ী তার যাবজ্জীবন কারাদণ্ড হইতে পারে। আমাদের যুবক ছেলেরা, আপনার ছেলেরা হয়তো দোষ তো যারা এখানে মাদক বিক্রি করে তারা ওইটা আসল সমাজে এইটা আগে বোঝার চেষ্টা করবেন। এটা একটা প্রবলেম। দ্বিতীয় প্রবলেম, আপনারা হয়তো জানেন বর্তমান যে শিক্ষামন্ত্রী এসানুল্লাহ মিলন সাহেব আমাদের, উনি 2002 সালের পর শিক্ষা প্রতিমন্ত্রী ছিল। তিনি হেলিকপ্টার করে ঘুরছে। এই নকলের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছিল। এখন কিন্তু তিনি পূর্ণমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছে। বলেন, এখানে আমার মা বোনেরা আছেন, আমার এখানে ভাবিরা আছেন, আমার এখানে খেলাধুলা আছেন, অভিভাবক আছে। আপনার ছেলে যদি ঠিকভাবে লেখাপড়া না করে আপনার ছেলে কি পাস করতে পারবে? কোনোদিন পারবে? এ দায়িত্বটা কার? শুধু কি শিক্ষকের? আপনাদেরও তো দায়িত্ব আছে। আপনার ছেলেকে কিভাবে পড়াইতে পাঠাইবেন, কার কাছে পাঠাইবেন, কোথায় পাঠাবেন, শিক্ষকেরও যেমন দায়িত্ব আছে আপনারও দায়িত্ব আছে। তেমনি এইখানে যারা সমাজে ঐতিহ্যবাহীকে সেঙ্গল গ্রামে যত লোক করলে সবার দায়িত্ব আছে, আছে না? পাঁচজন যদি দেখে বাচ্চা যদি দেখলে বোঝা যায় না এখানে দাড়ি বস ওঠে নাই, ই ওঠে নাই, পাঁচজন দেখে জিজ্ঞেস করবে মুরব্বী, তোমরা এখন এখানে কি করবে, যাও বাড়িতে যাও। এভাবে আমাদের একটা সমাজ ব্যবস্থা গড়ে ওঠে। যেহেতু নকল কিন্তু করা যাবে না, বর্তমান শিক্ষামন্ত্রী অত্যন্ত করা, অত্যন্ত ভালো। 2002 সালের পর যখন শিক্ষা প্রতিমন্ত্রী ছিল হেলিকপ্টারে করে ঘুরে নকল ব্যবস্থাকে জিরো পর্যায়ে নিয়ে আসছিল। এখন কিন্তু সেই একই লোক শিক্ষামন্ত্রী, এটা আপনাদেরকে বুঝতে হবে।